দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক। এরপর জানিয়ে দিব দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। এদিকে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল। এরপর জানিয়ে দিব পূর্ব ইউক্রেনের 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এদিকে ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। আরও জানিয়ে দিব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 7 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব 235 বছরের পুরনো মার্কিন সংবিধান বদলাতে কি পারবেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ওড়িশার উপকূলে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার এই তথ্য জানিয়েছে খবর টাইমস অব ইন্ডিয়ার। গতকাল শনিবার এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ক্ষেপণাস্ত্রটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য 1,500 কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। পূর্ব ইউক্রেনের 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের মাকারিভকা এবং রাইহরিভকা গ্রাম দখল করেছে রুশ সেনাবাহিনী। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে ইউক্রেন থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর আরব নিউজের বলা হয়েছে মাকারিভকা ভেলিকা নেভসিলকার দক্ষিণে অবস্থিত আর রাইহরিভকা সেলিডোভ শহরের পশ্চিমে অবস্থিত, যা গত মাসে রাশিয়া দখল করেছে। মস্কো রাইহরিভকা অঞ্চলকে তার আগের নাম লেলিনস্কয় বলে ডাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের দনেস্কে অঞ্চলের ডাসনে ভিলায় গোলাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের ক্লাসরুমের একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে, যেটি রুশ সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স স্বাধীনভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি যাচাই করতে পারেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সেনা অভিযান শুরু করেন। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানায় নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে 2টি ফ্ল্যাশ বোমা। হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না, খবর রয়টার্সের। শনিবার 16 নভেম্বর সন্ধ্যায় সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায় হামলাটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী, শিনবেত ও পুলিশ একযোগে তদন্ত করছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরান এবং তার ছায়া সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়েও প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবনেও একই ধরনের হুমকি সইতে হবে এটা সম্ভব নয়। তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 7 সেনা নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। এতে আধা সামরিক বাহিনীর অন্তত 7 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার 16 নভেম্বর এই হামলায় আহত হয়েছেন আরও 18 জন। ইতোমধ্যে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী
বেলুচ লিবারেশন আর্মি। খবর রয়টার্সের। কর্তৃপক্ষ জানিয়েছে, বেলুচিস্তানের কালাত জেলায় স্থানীয় সময় ভোরের দিকে হামলা চালায় অস্ত্রধারীরা। ভারী অস্ত্র থেকে গুলির পাশাপাশি গ্রেনেডও ছোড়া হয়। হামলার পর অঞ্চল জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া এলাকা জুড়ে চালানো হয় তল্লাশি অভিযান। অন্যদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইহুদিবাদী ভূখণ্ডের হাইফা শহর এবং শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগেও আঘাত হেনেছে রকেট। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা মেরিন নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদামও ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে, গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল। লেবানন থেকে ফিলিস্তিনের হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে কমপক্ষে 35টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয় এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল কিরিয়ত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে আভিভিম, ইউরাউন সহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়।